হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে তাজবুল টেক চ্যানেলে। চলুন শুরু করা যাক আজকের বাংলা টেক নিউজ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম খবর আছে আমি স্পিডের তরফে আমি স্পিড R30 নামে একটি স্মার্ট ওয়াচ নিয়ে আসছে, যার লাইভ ফটো এবং স্পেসিফিকেশন দুটি ফাঁস হয়ে গেছে। দুটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে, ভিডিও পজ করে পড়তে পারেন। পরবর্তী খবর হচ্ছে ওপো তরফে ওপো F19 Pro এবং F19 Pro Plus এই দুটি ফোন সম্বন্ধে বলেছিলাম যে অতি শীঘ্রই ভারতে চালু হবে। আজকে লঞ্চ ডেট সামনে এসছে, 8ই মার্চ এই ফোনটি ভারতে চালু হবে। এই হলো ফোনটির কিছু স্পেসিফিকেশন। পরবর্তী খবর হচ্ছে Xiaomi তরফে Xiaomi Mi 11 সিরিজের ফোন অতি শীঘ্রই ভারতে চালু হবে, যেমনটি এই পোস্টারে দেখতে পাচ্ছেন। এখন কামিং সুন লেখা আছে, যখনই লঞ্চ ডেট এসে যাবে তখনই জানিয়ে দেবো। পরবর্তী খবর হচ্ছে রেডমি তরফে রেডমি নোট 10 Pro এই ফোনটি গ্লোবাল ভেরিয়েন্টের দাম ফাঁস হয়েছে, যেখানে বলা হয়েছে 6GB RAM আর 128GB ইন্টারনাল স্টোরেজের দাম হবে $279। পরবর্তী খবর হচ্ছে ওপো তরফে ওপো Find X3 Pro এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে এবং সাথে কিছু লাইভ ফটো দুটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে, ভিডিও পজ করে পড়তে পারেন। এবং ওপো Find X3 Neo এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং কিছু লাইভ ফটো ফাঁস হয়েছে, এটিও আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে, ভিডিও পজ করে পড়তে পারেন। এবং ওপো Find X3 Lite এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে, স্ক্রিনে দেখাচ্ছে ফোনটির স্পেসিফিকেশন এবং লাইভ ফটো। এবং ফোনটির একটি টিজার আছে, চলুন টিজার থেকে কিছুটা অংশ দেখে নেওয়া যাক। পরবর্তী খবর হচ্ছে ওপো তরফে ডিজিটাল চ্যাট টেস্ট অনুযায়ী ওপো কয়েকটি ফোন নিয়ে আসে, যে ফোনগুলিতে স্ন্যাপড্রাগন 870 এবং ডায়মন্ডসিটি 1250 থাকবে, 90 হার্জ রিফ্রেশ রেট থাকবে ফোনটিতে, এবং HD+ 5 ভোল্ট ক্যামেরা থাকবে ফোনটিতে, এবং বাঁকা ডিসপ্লে থাকবে, মানে ক্রাফট ডিসপ্লে। পরবর্তী খবর হচ্ছে হোয়াটসঅ্যাপের তরফে হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার নিয়ে এসে সকলের জন্য, যার নাম মিউট ফিচার। এই ফিচারের মাধ্যমে যে কোনো ভিডিও আপনি যখন আপলোড করবেন তখন সাউন্ড বন্ধ করে দিয়ে আপলোড করতে পারবেন, অথবা স্টোরিতে দিয়েও। আগে থেকে হোয়াটসঅ্যাপে এই ফিচারটি ছিল, কিন্তু এখন সকলের জন্য এনেবল করে দিয়েছে। পরবর্তী খবর হচ্ছে মোবাইল ডেটার একটি রিপোর্ট আছে। আপনি যদি না জানেন কোন দেশে 1GB ডেটার দাম কত টাকা, তাহলে এই লিস্টটি দেখে নেন। এটি একটি গড় হিসাব, তবে এর একটু কম বেশি হতে পারে। পরবর্তী খবর হচ্ছে রেডমি তরফে রেডমি নোট 10 সিরিজের ফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা আজকে কোম্পানির তরফ থেকে নিশ্চিত করে দিয়েছে, যেমনটি এই টিজারে দেখতে পাচ্ছেন। এবং ফোনটির আবারও কয়েকটি লাইভ ফটো অনলাইনে ফাঁস হয়েছে, ফটোগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। এবং ফোনটির আরও একটি টিজার এসে, টিজারটি স্পিড করে দিয়ে দেখাচ্ছি। পরবর্তী খবর আছে স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি S21 ফাইন এডিশন এই ফোনটির কয়েকটি রেন্ডার সামনে আছে, রেন্ডারগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, ভিডিও পজ করে দেখতে পারবেন ভালোভাবে। পরবর্তী খবর আছে রিয়েলমি তরফে রিয়েলমি C21 এই ফোনটি 5ই মে মালয়েশিয়াতে চালু হচ্ছে। এই হলো ফোনটির কিছু স্পেসিফিকেশন এবং লাইভ ফটো। পরবর্তী খবর আছে রেডমি তরফে রেডমি K40 Pro এই ফোনটির অফিসিয়াল আনবক্সিং ভিডিও ফাঁস হয়ে গেছে, সেই ভিডিও থেকে কিছুটা অংশ আপনাকে কেটে কেটে দেখাচ্ছি। পরবর্তী খবর আছে অ্যাপেলের তরফে অ্যাপেল আইফোন SE 3 যেটি 2022 সালে গিয়ে চালু হবে, এটি 5G তে চালু হবে বলে জানা গিয়েছে, এবং ফোনটিতে 5 ভোল্ট ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে একটি রিপোর্ট দ্বারা। এবং অ্যাপেল আইফোন 14 Pro এই ফোনটিতেও 5 ভোল্ট ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। পরবর্তী খবর আছে রেডমি তরফে রেডমি নোট 10 Pro এবং নোট 10 পাওয়ার এই তিনটি ফোনের দাম ভারতে 2000 টাকা করে কমিয়ে দিয়েছে। নতুন দামের লিস্ট আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে, ভিডিও পজ করে পড়তে পারেন। পরবর্তী খবর হচ্ছে পাবজি তরফে পাবজি মোবাইল নিউ স্টেপ, যেটি কিছুদিন আগে বিশ্বব্যাপী চালু হয়েছে, এখন কিছু রিপোর্ট দ্বারা জানা গিয়েছে যে এটি ভারতে আসবে। এবং পাবজির অফিসিয়াল ওয়েবসাইটে হিন্দি ল্যাঙ্গুয়েজের কিছু কোড নাম পাওয়া গেছে, কোড নামগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, আর হিন্দি ল্যাঙ্গুয়েজ মানে ভারতে অবশ্যই আসবে। পরবর্তী খবর আছে স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি A32 এই ফোনটি 5ই মে থেকে বিক্রয় হবে বলে জানা গিয়েছে, এবং ফোনটির দাম প্রায় 22,000 টাকার কাছাকাছি হবে বলে জানা গিয়েছে। 6GB RAM আর 128GB ইন্টারনাল স্টোরেজ। পরবর্তী খবর হচ্ছে Xiaomi তরফে Xiaomi Mi 10T এই ফোনটির দামও ভারতে 3000 টাকা কমিয়ে দিয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে রেডমি তরফে রেডমি নোট 10 Pro এই ফোনটির একদম অফিসিয়াল ছবিগুলি অনলাইনে ফাঁস হয়েছে, ছবি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। সাথে কোম্পানির তরফ থেকে জানিয়ে দিয়েছে যে ফোনটিতে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। বাকি স্পেসিফিকেশনগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, ভিডিও পজ করে পড়তে পারেন। পরবর্তী খবর হচ্ছে iQOO তরফ থেকে iQOO Neo 5 এই ফোনটির ক্যামেরা ডিজাইন ফাঁস হয়েছে, স্ক্রিনে দেখাচ্ছি।
পরবর্তী খবর হচ্ছে ওপো তরফে ওপো একটি স্মার্টফোন ভারতে নিয়ে আসছে, কারণ ওপোর একটি স্মার্টফোন ভারতীয় বিআইএস সার্টিফিকেশনে দেখা গিয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে শাওমির তরফে শাওমির একটি স্মার্ট ওয়াচ ভারতীয় বিআইএস সার্টিফিকেশনে দেখা গিয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তরফে রিয়েলমি RMX 3085 এই মডেল নাম্বারটির বিষয়ে আমি কালকে ভিডিওতে বিস্তারিত বলেছিলাম। আজকে এই মডেল নাম্বারটি ইন্দোনেশিয়া টেলিকম ওয়েবসাইটে লিস্ট হয়েছে এবং জানা যাচ্ছে যে এই ফোনটি Realme 8i হবে। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তরফে রিয়েলমি ওয়াচ 2 এই স্মার্ট ওয়াচটিও ভারতীয় বিআইএস সার্টিফিকেশনে দেখা গিয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে পোকো তরফে পোকো F3 এই ফোনটি এফসিসি সার্টিফিকেশনে লিস্ট হয়েছে এবং এই ফোনটি এই মাসে ভারতে চালু হবে বলে জানা গিয়েছে। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তরফে রিয়েলমি RMX 3231 এই মডেল নাম্বারটি ইইসি সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, রিয়েলমি রেস সিরিজের ফোন এটি। পরবর্তী খবর হচ্ছে ইনফিনিক্সের তরফে ইনফিনিক্স হট 10 প্লে এই ফোনটি এনবিডিসি সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং ইনফিনিক্সের এই মডেল নাম্বারটিও এনবিটিসি সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং ভিভোর এই মডেল নাম্বারটিও এনবিটিসি সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে ব্ল্যাক 17 ব্ল্যাক 4 এবং 4 প্রো এই দুটি ফোনের কিছু স্পেসিফিকেশন জানা গিয়েছে, স্ক্রিনে দেখা যাচ্ছে, ভিডিও পজ করে পড়তে পারেন। সর্বলাস্ট খবর হচ্ছে ভিভো তরফে ভিভোর এই মডেল নাম্বারটি এবং আইকো U3 এই দুটি ফোন ইইসি সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাস বন্ধু, ভিডিওটি এইখানে শেষ। ভিডিও যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক করুন।